আসসালামু আলাইকুম। আমি যে বিষয়ে কথা বলবো সেটা আছে, আমরা যে নামাজ পড়ার পর দোয়া করেছে সেই দোয়ার সময় কিন্তু অবশ্যই প্রত্যেকদিন একবার হলেও আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন তার কাছে আমাদের এই 7টা জিনিস চেয়ে নিয়া, যাহাতে করে, আর আল্লাহ পাক বলেছেন যে বান্দা তুমি আমার কাছে চাও, তোমার চাওয়া আমি পূরণ করে দেবো ইনশাআল্লাহ। তো এই কথাটা যখন আমরা বলবো, মানে যে দোয়াটা আমরা করব আল্লাহ তাআলার কাছে, আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা যে দোয়াটা করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর যে আমরা দোয়া করি, সেই দোয়ার সময় বলতে পারি, এমনকি প্রত্যেকদিন একবার হলেও বলা উচিত আমাদের যে আল্লাহ পাকের কাছে এই 7টা কথা আল্লাহর কাছ থেকে চেয়ে নেয়া। সবসময় থেকে আল্লাহর কাছে যদি চাইতে হয় তাহলে 2 রাকাত নফল নামাজ হলেও আল্লাহর কাছে এই সময়টা চাইতে হয়, যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 হাত তুললেন, তুলে এই দোয়াটা করলেন, এই কথাটা বললেন, যে আল্লাহর কাছে এই 7টি কথা, মানে এই কথা 7টি আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, যে আল্লাহর কাছ থেকে এই কথা 7টি যে দোয়া করা, যে আল্লাহর কাছে বলা যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো, আমার এই আশাটা পূরণ করো, এরকম কিন্তু অনেকে দোয়া করে। তো আমাদের যে কাজটা, যে আল্লাহ পাকের কাছে আমাদের প্রত্যেকটা দিন একবার হলেও এই 7টা জিনিস চেয়ে নেওয়া। তো প্রথমত একটা মুসলমানের যে মানে কর্তব্য, একটা মুমিনের যে কর্তব্য, মুমিনের যে চাওয়া আশা কি থাকতে পারে, তো এই 7টার ভিতরে ইনশাআল্লাহ থাকে। তো সর্বপ্রথম আমরা যে চাওয়াটা চাবো, যে আল্লাহর কাছে যে আমরা ফিরে যাইতে হবে আমাদের, কিন্তু এটা নিঃসন্দেহ, মানে কোনো সন্দেহ নাই, আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে আমাদের কাছে, সেটা ক্লিয়ার। তো আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তো এই জন্য আল্লাহর কাছে সর্বপ্রথমে চাইয়ে নিতে হবে যে আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাদের সৃষ্টি করেছেন, একদিন তো আপনার কাছে যাইতেই হবে। তো আমাদের মৃত্যুটা যেন ফজরের সময় হয়। তো 1 নম্বর আমরা যেটা চাবো, যে আমাদের মৃত্যুটা যেন ফজরের সময় হয়, আর ফজরের সময় একদম মনটা শীতল থাকে, আর সে সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া কবুল হয়। আর ওই সময় মৃত্যুটা হলে কত সুন্দর মৃত্যু হয়, ফজরের সময় যে মৃত্যুটা হয়, সেই মৃত্যুটা কত সুন্দর হয়, সেটা যে যার মৃত্যু হয় সেই বুঝে, কিন্তু উপরে যে মানুষগুলা, জীবিত মানুষগুলা থাকে, সেগুলা কেমনে বুঝবে? আর যারা আলেম ওলামা আছে তারা কিন্তু টের পায়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা 7টা জিনিস চেয়ে নেবো। তার ভিতরে 1 নম্বর হচ্ছে আমাদের মৃত্যুটা যেন ফজরে হয়, সময়টা যেন আমাদের নামাজের ভিতরে হয়, আল্লাহ পাকের কাছে চাইতে হবে। 2 নম্বরে আমাদের যে সময়টা যেন নামাজের ভিতরে হয়, আর দিনটা যেন শুক্রবার হয়। তো শুক্রবারে দিনটা যদি হয় আর সময়টা জন্য ফজরে সময়টা হয়, তাহলে কত না ভালো হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে আমাদের 3 নম্বর যে চাওয়া, যে দিনটা শুক্রবারে যেন হয়। তো আল্লাহ পাকের কাছে 4 নম্বরে আমরা যে জিনিসটা চাইবো, যে মাসে কোরআন নাজিল হয়েছে সেটা আছে রমজান মাস। সুবহানাল্লাহ, সেই রমজান মাস আমাদের উপরে আল্লাহ পাক নাজিল করেছেন, যে পবিত্র মাস। আল্লাহ পাকের কাছে বলতে হবে 4 নম্বরে, যে আল্লাহ পাক যে আমাদের মৃত্যুটা দেবেন কোন মাসে দিবেন, সেই মাসটা যেন রমজান মাস হয়। তো এই জন্য রমজান মাসের দিকে খেয়াল করা, রমজান মাসের যে ফজিলাত গুলো সবগুলো পালন করা। তো 5 নম্বরে আমরা আল্লাহ পাকের কাছে যে চাওয়াটা চাবো, সেই চাওয়াটা আছে গুরুত্বপূর্ণ চাওয়া। আল্লাহ পাকের কাছে বলতে হবে, হে আল্লাহ আপনি আমার মৃত্যুর সময় যেন আমার শরীরটা পবিত্র রাখেন, যাহাতে করে আমাদের পবিত্র শরীরে যদি মৃত্যুবরণ করা হয়, আর সময়টা যদি ফজরে হয়, আর না মৃত্যুটা যদি নামাজের ভিতরে হয়, দিনটা যদি শুক্রবার হয়, মাসটা যদি রমজান মাসে হয়ে যায়, আর শরীরটা যদি পবিত্র থাকে, অর্থাৎ নামাজ অজু অবস্থায় থাকে, তাহলে কতই না ভালো হয়। এই জন্য আল্লাহ পাকের কাছে 5 নম্বরে চাইতে হবে শরীরটা যেন পবিত্র থাকে। 6 নম্বরে সময়টা যেন যায় নামাজে হয়, অর্থাৎ আল্লাহ পাকের কাছে বলতে হবে, হে আল্লাহ আমাদের 6 নম্বর যে চাওয়াটা, সেই চাওয়াটা যেন যায় নামাজে হয়। এই যায় নামাজের ভিতরে যখন কিসের জন্য চাইতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহ আমাদের যাই নামাজের চাওয়ার অর্থ হয়েছে এই যেন নামাজের ভিতরে যেন মৃত্যুটা হয়ে যায় ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, আর এই যে 6 নম্বর যে গেল, 7 নম্বরের শেষ চাওয়া আমরা আল্লাহ পাকের কাছে যে গুরুত্বপূর্ণ সব সময় কিন্তু আমরা চেয়ে থাকি।
সেটা আছে আল্লাহ পাকের কাছে বলতে হবে, হে আল্লাহ, মৃত্যুটার সময় যেন আমাদের মুখে জারি থাকে কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।